Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and dear students, I'm very glad to get this opportunity to deliver the class. At first, I like to convey my gratitude and veneration to my mother, Judy Begom. Dear students and dear viewers, let me introduce myself. I'm Rana Sir. I'm a teacher and a writer. At present, I'm writing some books because I wanna be a popular writer of many English books. To say I'm not a good teacher, I'm very sorry for my ignorance in this respect, but I'll try my level best to deliver the class before you. Okay, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। Dear students and dear viewers, গতকাল আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের অভ্যাসগত কাজের কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা শিখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের চিরন্তন সত্য বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা শিখব। তার আগে একটু আমরা পিছনে ফিরে যেতে চাই। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের সংজ্ঞা হচ্ছে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, শখ, নিকট ভবিষ্যৎ এবং ঐতিহাসিক সত্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা কি এসেছে এ রাসই অন্তুস্তুয়া ও দন্তান্ন র দন্তাস ইত্যাদি। স্ট্রাকচারটা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন এস বাই এস অবজেক্ট আদার্স। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব অন এর সাথে এস বা ইএস যুক্ত হয়। আমি তুমি বাদে পৃথিবীতে যা কিছু একটা বোঝাবে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সি ইট দিস দ্যাট এবং যে কোনো একটি ব্যক্তি বা বস্তু স্থানের নাম বোঝালে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যদি ভার্ব অন এর শেষে এস 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 এইচ সি এইচ ও এক্স থাকে আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব অন এর সাথে এস বা ইএস যুক্ত হয় আর বাকিগুলোতে এস যুক্ত হয়। তাহলে আমরা কিছু চিরন্তন সত্য বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখব। চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে উঠে। এখানে সাবজেক্ট কোনটা? উঠে। বাংলা কি এসেছে এ রাসই অন্তুস্তুয়া ও দন্তান্ন র দন্তাস ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স। এটি হচ্ছে চেনার উপায় প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স। তাহলে উঠে আমরা কি পাবো? এখানে এ পাবো। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্যের পূর্বে সর্বদা কি বসে? দা বসে। দা সান। এখানে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম। এখন পাবো কি? ভার্ব। আমি আগের ক্লাসগুলোতে ভার্ব চেনারটা বুঝিয়ে দিয়েছিলাম। একটা বাংলা বাক্যে ভার্ব কোথায় বসে, কোথায় থাকে, অবস্থানটা কোথায় সেটা আমরা শিখেছিলাম। সব সময় বাংলা বাক্যের শেষের শব্দটা বা শেষের শব্দ দুইটা মিলে কি হতে পারে? ভার্ব হতে পারে। তাহলে এখানে শেষের শব্দ কোনটা? উঠে। শেষের শব্দ উঠে। উঠার ইংরেজি রাইজ। যেহেতু সূর্য দ্বারা একটা বুঝিয়েছে তাহলে ভার্ব অনের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে আমরা কি যুক্ত করব? এখানে এস যুক্ত করব। তাহলে দা সান রাইজেস কোন দিকে ওঠে? পূর্ব দিকে উঠে। ইন দা ইস্ট পূর্ব দিকে উঠে। দুয়ে দুয়ে চার হয়। টু and to make four। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখানে সাবজেক্ট কোনটা? পৃথিবী। পৃথিবীর ইংরেজি আর্থ। পৃথিবী একটাকে বোঝায় আর পৃথিবীর পূর্বে সর্বদা দা বসে। এখানে দি উচ্চারণ হবে কারণ এখানে ভাওয়াল আছে। আমি আগের উচ্চারণ ক্লাসগুলোতে বলেছি ভাওয়াল সাউন্ডের পূর্বে সাধারণত দি উচ্চারিত হয় এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে দা উচ্চারিত হয়। যেহেতু ই আছে কাজে এটা ভাওয়াল সাউন্ড, কাজে দি আর উচ্চারিত হবে দি আর্থ। এখানে কি পেলাম? সাবজেক্ট পেলাম। এখানে কি পেলাম?
সাবজেক্ট, তারপর কি পাবো ভার্ব। ভার্ব কোনটা বাংলা বাক্যের শেষ শব্দটা ঘুরে, ঘোরার ইংরেজি মুভ। পৃথিবী দ্বারা কয়টা বুঝিয়েছে, একটা বুঝিয়েছে সাবজেক্ট, কাজে এস বাই এস যুক্ত হবে, এখানে এস যুক্ত করব। দি আর্থ মুভস, রাউন্ড দা সান। চাঁদ আমাদেরকে আলো দেয়। দা মুন, এখানেও দা বসবে, চাঁদ একটি বুঝায়, চাঁদের পূর্বে সর্বদা কি বসে, দা বসে, মনে করবে দা মুন। তারপরে কি দেয়, আলো দেয়। এখানে দেইটা হচ্ছে ভার্ব, তাহলে দা মুন গিভ, এটা কি হবে, এটা দা মুন দ্বারা একটা বোঝায়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে কি যুক্ত হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে। দা মুন গিভস, চাঁদ দেয়, কি দেয়, আলো দেয়, কাদেরকে, আমাদেরকে। এখানে দুইটি অবজেক্ট আছে, আস, লাইক। ডিয়ার স্টুডেন্ট, এখানে দুইটি অবজেক্ট আছে, আস একটি অবজেক্ট, লাইক একটি অবজেক্ট। সবসময় আমি বলেছি আগের ক্লাসগুলোতে যে ব্যক্তিবাচক অবজেক্টটি আগে বসে, বস্তুবাচক অবজেক্টটি পরে বসে। এখানে এটা হচ্ছে ভার্ব প্লাস এস, তাহলে দা মুন গিভস আস লাইট, চাঁদ আমাদেরকে আলো দেয়, রাতে আকাশে তারা ফোটে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বেশ কয়েকটি এক্সাম্পল দিয়েছিলাম, যেমন আকাশে, আকাশ, আকাশের ইংলিশ হচ্ছে স্কাই, কিন্তু যখন আকাশে হবে তখন ইন দ্য স্কাই। রিভার নদী, যখন নদীতে হবে তখন ইন দ্য রিভার। পুকুর ফন্ট, যখন পুকুরে হবে তখন ইন দ্য ফন্ট। গার্ডেন বাগান, যখন বাগানে হবে তখন ইন দ্য গার্ডেন। এখানে সাবজেক্টটা চিনতে আমাদের খুব সমস্যা হতে পারে, কিন্তু আমি তোমাদের একটু ডিফারেন্ট স্টাইলে শেখাচ্ছি। যেমন রাতে, রাতে, তা অবশ্যই এখানে রাতে আছে, তাহলে রাতের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাট নাইট ব্যবহার করব। আকাশে, তাহলে স্কাই কখনো হবে না, ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই কখনো সাবজেক্ট হতে পারে না। ফোটে, আর বাংলা বাক্যে শেষে শব্দ তো ভার্ব হয়, এটা আমরা সবাই জানি। এখন তারা, তারা হচ্ছে সাবজেক্ট এখানে, তাহলে তারার ইংরেজি কি, দা স্টার্স, দা স্টার্স। ফোটে মানে আসে আর কি, এটা ফ্রেজ। কাম আউট, কাম আউট কোথায় আছে, আকাশে, আকাশের ইংরেজি ইন দ্য স্কাই, অ্যাট নাইট। ঠান্ডায় পানি জমে যায়, সাবজেক্ট ওয়াটার ফ্রিজেস, ফ্রিজেস বাই কোল্ড। সময়ের মধ্যে কিছু বোঝাতে অবশ্যই বাই বসে। শনিবারের মধ্যে বাই সানডে, 5টার মধ্যে বাই 5 PM। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসগুলোকে ছোট ছোট আকারে সাজিয়েছি এবং খুব ধীরে ধীরে ভাষাগুলো প্রয়োগ করেছি, যাতে এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। আর বুঝতে কোনো সমস্যা হলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ওকে, I'll conclude now. Many thanks for your patience hearing. May Allah bless us all. Assalamu alaikum wa rahmatullah. So long everyone.